ভারত জুড়ে এখন আলোচনার কেন্দ্রে বলিউড নবাব সাইফ আলী খানের উপর হামলার ঘটনা। নিজ বাসায় ছুরিকাঘাত করে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায় ঘাতক। পরে অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বাইয়ের ওই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও অস্ত্রোপচারের পর এখন অনেকটা শঙ্কামুক্ত এই অভিনেতা। তাকে দেখতে সেখানে ছুটে যাচ্ছেন সব বলিউড তারকারা। তবে তাদের মাঝেও বিরাজ করছে আতঙ্ক। এদিকে হামলার সঙ্গে সঙ্গেই জোর তদন্তে নেমে পড়েছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই ৩৫টি পৃথক দল গঠন করে তদন্তের কাজ শুরু করেছে তারা। এ মামলায় সন্দেহভাজন একজনকে আটকও করা হয়েছে। আর জিজ্ঞাসাবাদের জন্য সাইফ কারিনার বাসার এক গৃহকর্মীকে পুলিশ স্টেশনে তলব করা হয়। পুলিশ সূত্রের বরাত দিয়ে পুরো ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। জানা গেছে পুরো ঘটনা ছিল ৩০ মিনিটের। হামলার ২ ঘন্টা আগে বাড়িতে কারো প্রবেশের কোনো চিহ্ন খুঁজে পায়নি পুলিশের ফরেনসিক বিভাগ। প্রাথমিক সন্দেহে পুলিশ জানিয়েছে অভিনেতার বাড়িতে চুরি করার জন্যই প্রবেশ করেছিল এক বা একাধিক দুর্বৃত্ত। এমনকি অভিনেতার ভবনের সব প্রবেশপথ ও বাড়ির নকশা সম্পর্কে আগে থেকেই জানা ছিল তাদের। ফায়ার স্পেস দিয়ে সাইফ কারিনার বাড়িতে তারা প্রবেশ করে। এরপর ভবনের পেছনের দিকের সিঁড়ি বেয়ে অভিনেতা যেখানে থাকেন সেখানে পৌঁছায় দুর্বৃত্তরা। ঘটনার একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে। ফুটেজে তৈমুর আর জেহর ঘরে প্রবেশ করতে দেখা গেছে অনুপ্রবেশকারীকে। প্রথমে একজনকে অভিনেতার ছোট ছেলে জেহর ঘরে দেখা যায়। জেহরের আয়া এলিয়ামা ফিলিপ জানান, তিনি রাত ২টার দিকে অনুপ্রবেশকারীকে দেখতে পান এবং তার মুখোমুখি হন। তার কথায় বাথরুমের দরজা খোলা এবং আলো জ্বলতে দেখে তিনি ধরে নিয়েছিলেন হয়তো কারিনা কাপুরই হবে। গৃহকর্মী এলিয়ামা ফিলিপ জানান, পরে তিনি কিছু একটা সমস্যা টের পান। বিষয়টি দেখতে যখন এগিয়ে যান তখন একজন লোককে বাথরুম থেকে বেরিয়ে তৈমুর এবং জেহরের ঘরে প্রবেশ করতে দেখেন। ৫৬ বছর বয়সী এই গৃহকর্মী আরো জানান, তিনি যখন ওই লোকের মুখোমুখি হন তখন তার কাছে ১ কোটি রুপি দাবি করা হয়। ওই দুর্বৃত্তকে তাড়ানোর চেষ্টার সময় তিনি আহত হন। একই ঘরে থাকা আরেক গৃহকর্মী জুনু তখন সাইফের ঘরে ছুটে যান এবং অভিনেতাকে জাগিয়ে তোলেন। সাইফ আলী খান অনুপ্রবেশকারীদের মুখোমুখি হলে তাকে ৬ বার ছুরিকাঘাত করা হয়। এ সময় গীতা নামের বাড়ির আরেক গৃহকর্মী সাইফকে অনুপ্রবেশকারীকে পরাস্ত করতে এবং তাকে একটি ঘরে আটকে রাখতে সাহায্য করেন। এরপর সবাই বাড়ির উপরের তলায় চলে যান, কিন্তু ততক্ষণে অনুপ্রবেশকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সূত্র মতে ৬ষ্ঠ তলার সিসিটিভি ক্যামেরায় তার পালানোর দৃশ্য ধরা পড়ে। তবে এরপর তার আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি লবি এলাকার সিসিটিভিতেও তাকে দেখা যায়নি। পুলিশের সন্দেহ ফায়ার স্পেস ব্যবহার করে নিচতলায় পৌঁছে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় সে। হামলায় মেরুদণ্ডে একটি সহ মোট ৬টি আঘাতের কারণে রক্তে ভাসছিল সাইফ। এমন সময়ে কোনো গাড়ি বের হওয়ার জন্য প্রস্তুত না থাকায় তাড়াহুড়া করে সাইফকে অটোরিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যান বড় পুত্র ইব্রাহিম।